এই গ্ল্যামারটা ধরে রাখা যাবে? তাই না? যাবে? আজ এমন আছি, কাল থাকবো এমন? থাকবো না। যতই তুমি দামি দামি কোম্পানির ক্রিম মাখো না কেন, সময় হলে এই দেহ ঘরের ঘুণ ধরবে, সব খসে খসে সব নষ্ট হয়ে যাবে। কি বাবা? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে কথাটা, অনেকে বলে না রে বাবা কীর্তন শুনবো না, কীর্তন শুনতে গেলে রাত্রিবেলা ঘুম হবে না, শরীর খারাপ হবে, সকালবেলা কাজে যেতে হবে, পয়সা রোজগার না করলে তো আর কীর্তন শুনলে পেট ভরবে না। অনেকে বলে কীর্তন শুনতে গেলে কে খাওয়া হবে, তার জন্য রোজগার করতে হবে, তাই না? আচ্ছা একবার বিচার করুন তো মা, আমরা কর্ম না করলে আমাদের খাওয়া হবে না, এটা আমাদের ভাবনা। কর্ম করলে তবে খাওয়া হবে। আচ্ছা কর্ম করার শক্তিটা কে দিয়েছে? তিনি দিয়েছেন। তুমি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলে তখন কি কর্ম করার ক্ষমতা ছিল তোমার? তুমি তো দিব্যি বসে বসে মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করেছিলে। হ্যাঁ, কে দিয়েছিল খাবারটা? তুমি তো আনোনি, কারণ তোমার তখন কর্ম করার শক্তি ছিল না, তিনি দিয়েছিল। তাই তুমি এসে কি খাবে সেটা তার চিন্তা। কোন দিন কোথায় অন্ন জুটবে আর কোন দিন তোমায় না খেয়ে থাকতে হবে সেটা তিনি জানেন, আমিও জানি না, তুমিও জানো না। তাই জেনে রাখবে, তিনি দেন তাই আমরা পাই, তিনি না দিলে আমরা পাবো না। তিনি যখন ক্ষুধায় অন্ন তিনিই দেন তাই খাই, তিনি আমাদের অঙ্গের বস্ত্র দেন তাই আমরা পাই, তিনি পিপাসায় জল দেন তাই আমরা পান করি, তিনিই দেন। এই প্রকৃতি তারই সৃষ্টি, তিনি দিয়েছেন তাই পেয়েছি। তিনি ছাড়া দেওয়ার মালিক আর কে আছে? যার সৃষ্টি এই ধরিত্রী, যার সৃষ্টি এই জড় জগৎ, জীব জগৎ। তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিই বাবা। একজন পাষণ্ড নাস্তিক ব্যক্তি, তিনি একজন সাধু বাবা, তিনি অযোধ্যায় গেছে প্রভুর মন্দির দর্শনে। বেশ এক সপ্তাহ ধরে মন্দিরে থাকবে, সেবা পূজা দেখবে, সেবা দেবে। এই জন্য এক সপ্তাহ ধরে থাকার জন্য একটা ঘর ভাড়া নিয়েছে। এখন সাধু যে ঘর ভাড়া নিয়েছে মা, যে ঘরে সাধু আছেন সেই ঘরে আরও একজন আছে, তিনি হচ্ছেন একজন নাস্তিক, অর্থাৎ কৃষ্ণ বিরোধী, যে ভগবানকে ভালোবাসে না এমন অভক্ত যিনি, তিনি ওখানে রয়েছেন। এখন একজন সাধু আর একজন পাষণ্ড, যে ভগবানকে ভালোবাসে না, দুইজনের মধ্যে কোনো কিছুতে কি মিল হবে? কোনো কিছুতেই তাদের অ্যাডজাস্ট হচ্ছে না। তাদের খেতে সমস্যা, ঘুমাতে সমস্যা, কোনো তাতেই তাদের মিল হচ্ছে না। ইনি যখন ঘুমাতে যায় উনি তখন করতাল বাজিয়ে হরিনাম করে, ইনি যখন করতাল বাজিয়ে হরিনাম করে রাত 4টে ভোর 4টে উঠে, তখন সেই নাস্তিক ব্যক্তি ঘুমায়, তার ঘুমের সমস্যা হয়, ঠিকঠাক ঘুমাতে পারে না। এখন সেই নাস্তিক ব্যক্তি, তার একটু অর্থ আছে, টাকা পয়সায় ধনী তিনি, আর সাধু যিনি কৃষ্ণ প্রেমের ধনে ধনী, দুজনের মধ্যে একদম মিল হচ্ছে না, বনিবনা হচ্ছে না। হঠাৎ সেই নাস্তিক ব্যক্তি সাধুকে বলে উঠলেন, এই যে অসাধু, বলি বন্ধ করো, এসব বন্ধ করো। কেন? বলে প্রতিদিন তুমি ভোর 4টে থেকে বসে বসে করতাল বাজিয়ে হরিনাম করবে, আমার ঘুম হবে না, আমি উঠি সকাল 10টায়, এই যে তুমি আমার ঘুমের সমস্যা করছো। বলি শোনো, এই ঝাঁজ বাজিয়ে করতাল বাজিয়ে হরিনাম করলে কি আর খাওয়া হবে গো? হবে না। এই হরিনাম করলে আর তোমার মুখে অন্ন উঠবে না, তার জন্য অর্থ উপার্জন করতে হয়, রোজগার করতে হয়। তোমার ভগবান খাইয়ে দেবে? তোমার দেবে না। সাধু বলে উঠলেন, দেবে, তিনিই দেবেন, তিনি দেন তাই আমি খাই, তিনি সব দেন তাই আমিও পাই, আপনিও পান। বলো কি এমন কথা বলছো তুমি? বলে হ্যাঁ আমি ঠিকই বলছি, তিনি আমার প্রয়োজনে আমার যা দরকার তিনি দেন, তিনি আমাকে দেন তাই আমি পাই। জেনে রাখো, তিনি জেনে বুঝে দান করে। এই যে দেওয়াটা, সেটার একটা হিসাব আছে মা। বাবা, জীবনের কোনো ইচ্ছা যদি আপনার পূর্ণ না হয়, মনে করুন আপনার মনে একটা বাসনা, বাসনাটা আপনার পূর্ণ হলো না, যদি কোনো ইচ্ছা আপনার পূর্ণ হয় তাহলে জানবেন এটা ভগবান চেয়েছে তাই আপনি পেয়েছেন। আর যে বাঞ্ছা আপনার পূর্ণ হবে না, জানবেন এটা ভগবান আপনাকে দিচ্ছে না, কারণ এটা দিলে আপনার ক্ষতি হবে তাই তিনি দিচ্ছেন না। তাহলে
তিনি ভাবনা চিন্তা করেই দেন কোনটা কাকে দেব, কোনটা দেব না, কোনটা দিলে দেওয়া যাবে, তিনিই বিচার করেন, তিনি সব দেন। প্রকৃতি তারই সৃষ্টি, তিনি দেন তাই আমরা পাই। নাস্তিক ব্যক্তি বলছে শোনো, তোমার ওই আধ্যাত্মিক কথাবার্তায় কাজ হবে না, প্রমাণ দিতে হবে। আমি যদি না খাটি ভগবান কি করে আমাকে খাওয়ায় দেখি। এরকম ব্যক্তি অনেক ঘরে ঘরেই আছে। না খাটলে খাওয়া হবে না, তোমার ভগবানের নাম যতই করো সে খাওয়াবে না। তখন সেই নাস্তিক ব্যক্তির কথা শুনে সাধু বললেন তাহলে প্রমাণ করো। প্রমাণ করো, কিভাবে প্রমাণ করবে? বলছে আমি 24 ঘন্টা কিছু খাবো না, আমি দেখতে চাই তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায়। ঠিক আছে, পরীক্ষা করো। সে যদি মনে করে সে তোমাকে তো খাওয়াবে, তাও যদি তুমি না খাও তোমাকে মেরে মেরে খাওয়াবে, তোমার মুখে তুলে খাওয়াবে। এখন নাস্তিক ব্যক্তি কি কথা বিশ্বাস করে? তার প্রমাণ চাই। ঠিক আছে, প্রমাণ নিয়ে নাও। 24 ঘন্টার মধ্যে আমি কিছু খাবো না, আমি দেখব তোমার ভগবান কি করে খাওয়ায়। তিনি কি করেছেন? তিনি লোকালয় থেকে বেরিয়ে গিয়ে একটা জঙ্গলের মধ্যে গিয়ে একটা গাছে উঠে বসে আছে। 24 ঘন্টার জন্যে তিনি ভগবানের সঙ্গে বাবা লড়াই করছে, দেখি কার জিত কার হার। এখন লোকালয়ে থাকলে তো হয়তো ধরে বেঁধে খাইয়ে দেবে, তাই বনে গেছে, জঙ্গলের মধ্যে গেছে। সেখানে গিয়ে চিন্তা করছে নিচে থাকলে কেউ যদি দেখতে পায়, তাই গাছের ডালে উঠে বসে আছে। হলো কি মা, দেখুন অপূর্ব সুন্দর একটি দৃষ্টান্ত। ওই বনের ভিতর দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, তা তিনি যেতে যেতে হঠাৎ দুপুর গড়িয়ে গেছে, চিন্তা করছে প্রচন্ড খিদে পেয়েছে, তাহলে ঘর থেকে যে খাবার এনেছি এই বনের মধ্যে নির্জনে বসে একটু খেয়ে নিই। এই ভেবে নিজের কাছ থেকে যে খাবারটা ছিল সেটা সুন্দর করে সেই বনের ভিতরে পথের উপরে সাজিয়েছে খাবে বলে। এখন যেই না সব সাজানো হয়ে গেছে, এবার নিজের সেবায় বসবে, এমন সময় একটা ঘোড়ার পায়ের, বেশ অনেক ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। এখন বনের ভিতরে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেয়ে মনে মনে ভাবছে সেই ব্যক্তি, তবে কি কোনো ডাকাতের দল আসছে? যদি আমাকে ধরে নিয়ে যায়। ভয়ে ভীত হয়ে তার আর খাওয়া জুটলো না কপালে, সব খাবার ফেলে রেখে ছুটে পালিয়ে চলে গেল। খাবারটা তো পড়ে আছে বাবা। এদিকে কি হলো, ওই যে একদল ডাকাতের দল, তারা ঘোড়ার পিঠে চেপে বনের ভিতরে দিয়ে আসছে। হঠাৎ ওই পথের উপরে অনেক খাবার দেখে, ডাল ভাত সবজি ইত্যাদি ইত্যাদি একেবারে 56 ব্যঞ্জন সাজানো, তাই না দেখে ভাবছে ব্যাপারটা কি। এই সর্দার, বলি এদিকে, এখানে এগুলো পাতানো আছে কেন? এই যে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছিস, কে সাজিয়েছে? এখানে তো কোনো মানুষজন নেই, তাহলে খাবারটা এখানে কে সাজালো? 56 ব্যঞ্জন সাজিয়ে রেখেছে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো একটা কারোর চক্রান্ত আছে, কোনো না কোনো জাল বিছিয়ে রেখেছে আমাদের ধরার জন্য। আমাদের সন্ধান কেউ না কেউ পেয়েছে, সে এই জালটা বিছিয়েছে। অর্থাৎ আমার মনে হয় এই খাবারের মধ্যে বিষ মেশানো আছে। হ্যাঁ, তখন আরেকজন বলছে, সর্দারজি এই যে বিষ মিশিয়েছে যে ব্যক্তি, মনে হয় আশেপাশে কোথাও সে আছে। হ্যাঁ, এই দেখ তো কোথায় আছে, খোঁজ খোঁজ। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, চারিদিকে খুঁজছে, খুঁজতে 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 হঠাৎ দেখছে গাছের ডালে একজন বসে আছে। নেমে আয়, নেমে আয়। সে তো মা ভয়ে ঠক ঠক করে কাঁপছে, বলছে আয় নিচে নেমে আয়। সে যেই না নিচে নেমেছে, এই এটা তোর কাজ, তুই করেছিস, এর মধ্যে বিষ মিশিয়েছিস, আমাদের ধরবি বলে? হ্যাঁ, সে চিন্তা করছে সর্বনাশ, আমি তো কিছু করিনি। সে বলছে দেখো আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। জানি না মানে? তুই করেছিস, তুই ছাড়া তো আর কেউ নেই, এটা তোরই কাজ। এই এর মধ্যে বিষ মিশিয়েছিস, জানিস না? এই আগে ওকে খাওয়া, ও যদি খেয়ে মরে না যায় তারপর আমরা এগুলো খাবো। হ্যাঁ নে। ও বলছে কি না না আমি খাবো না, আমি খাবো না। খাবি না মানে খেতে তো তোকে হবেই। এই আগে খা,
থা বলছি, এই ধর ওকে, ধর, ভালো করে ধর। ধরে বেঁধে একজন ধরেছে, একজন মারছে, আর একজন খাবার নিয়ে মুখে। হরি বল, হরি বল। 24 ঘন্টা পার হলো না বাবা, তার আগেই ধরে বেঁধে খাইয়ে দিলেন ভগবান। নিতাই গৌর, হরি বল, হরি বল। তাই তার সঙ্গে পাল্লা দিয়ে লাভ আছে বাবা? অবশেষে তিনি ভগবানের চরণে দাস হয়েছিলেন। তাই সাবধান, তার সঙ্গে নিজেকে এক করতে যেও না। তিনি দেন তাই আমরা পাই, তিনি দিচ্ছেন তাই পাচ্ছি। আবার তিনি যখন কেড়ে নেবেন, জগতে কারোর ক্ষমতা নেই সেটাকে ধরে রাখার। হরি বল, হরি বল। তাই অহংকার করো না। এহ জগতের অর্থ, ধন, ঐশ্বর্য বিষয় এটা এ জগতের, এটা পরমার্থিক জগতের নয়। সব ফেলে যেতে হবে, একমাত্র নাম ছাড়া আমাদের গতি নাই। সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলবো, দুহাত তুলে। দেখি কার কার হাত আছে? সবাই হাত তুলেছেন? যার হাত আছে তুলবেন, যার নেই সে কি করে তুলবে? হরি বল। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে একবার ভ্রময় নিবাস। দুহাত তুলে সবাই হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে উড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল। আজ মা নিত্যানন্দ প্রভু নিজেকে জানতে পারলেন, ভাইয়ের জন্য পাগল হয়ে কোথায় আছে ভাই খুঁজে বের করতে হবে। এবার তিনি ছুটছেন নানা তীর্থ, সমস্ত জায়গা ঘুরতে 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 এসে পৌঁছালো মথুরা। মথুরা এসে ডাকছে, ও মথুরাবাসিনী, ও মথুরাবাসিনী। বলছি তোমরা কি মথুরায় থাকো? বলছি শোনো না,
এখানে আমার ভাই কানাই কোথায় আছে জানো? হ্যাঁ, কোথায় থাকে? ও, আমার ভাই কানাই বৃন্দাবনে। আচ্ছা মথুরাবাসিনী, আরেকটা কথা বলবে? বলছি যে আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো সেইগুলো এখনো করে তো? ও ঠাকুর, তুমি কিসের কথা বলছো, একটু বুঝিয়ে বলবে? তখন নিত্যানন্দ প্রভু বলছি, আচ্ছা আচ্ছা, তাহলে শোনো শোনো, বুঝিয়ে বলি। আমার ভাই আগে যা যা করতো বৃন্দাবনে, বহুদিন তো দেখা হয়নি, এখনো কি কি করে না করে একটু জেনে নিচ্ছে মা। কি বলো? ও ঠাকুর, কার কথা বলছো তুমি? বলো না। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। মাগো, এই গানটা আমরা ভবা পাগলার গান আমরা শুনেছি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, তাই না? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে ধেনু চরে। এটা হচ্ছে কাউকে বোঝানোর জন্য এই সুন্দর পদটা গাওয়া হয়েছে গানটি। যেহেতু এখানে জিজ্ঞাসার ব্যাপার, সেই জন্য সেই কথাটার জায়গায় কি বসানো হয়েছে জিজ্ঞাসা করছে তো, তাই বলছে এখনো কি বৃন্দাবনে বলো বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। ও সে বাঁশির গানে ও সে বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। ও মথুরাবাসিনী, বৃন্দাবনে এখনো বাঁশি বাজে, সেই বাঁশির সুরে ময়ূর নৃত্য করে? বলো না, তাহলে আমার ভাইকে খুঁজতে আমার সুবিধা হবে। মথুরাবাসিনী আরো আছে, বলি শোনো শোনো। এখনো কি ধেনুগুলি তোমরা বলে দাও কোথায় আছে আমার প্রাণের ভাই, বলে দাও বলে দাও, একবার বলে দাও বলে দাও, ওহে মথুরাবাসিনী একবার বলে দাও। এখনো সেই ধেনুগুলি তারা গোচরণে উড়াই ধুলি, আবার সখাই সখাই কুলাকুলি, সখাই সখাই কোলাকুলি, ভূষণে কোলাকুলি এই বন মাঝে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। বলো না ও মথুরাবাসিনী, এখনো কি
পাগলিনী এখনো সেই রাধারানী রাধা বিনোদিনী বিনোদিনী এখনো রাধা বিনোদিনী অষ্ট সখীর শিরোমণি সে যে শ্যাম সোহাগের গর্বিনী অষ্ট সখীর শিরোমণি রাধা 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 বিনোদিনী ছেদে শ্যামে সোহাগের মোরালিনী রাধা রাধা রানী বিনোদিনী রাধা 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 এখনো সেই রাধা রানী ওই বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী সেই বাঁশি শুনে পাগলিনী আহা অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব নব সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এই যে অমথুরা মাসিনী এত কিছু বললাম এবার বুঝেছো বলো না যেগুলো বললাম এগুলো ভাই বৃন্দাবনে করে কিনা বাঁশি বাজানো ধেনু চড়ানো ও ঠাকুর আমরা তো এত শত জানি না তুমি একবার নিজে গিয়ে দেখে এসো না তোমার ভাই কি করছে বা কি করছে না আমরাও তো জানি না বেশ নিতাই চাঁদের আর আনন্দ ধরছে না মা কারণ বৃন্দাবনে গেলেই তো ভাইকে পাবে তাই মনের আনন্দে যাচ্ছে মাগো বৃন্দাবনের ভাষা কি ব্রজবুলি ভাষা রাধা গোবিন্দ ব্রজবুলি ভাষায় কথা বলতেন আমার এই মাকে একটু ডেকে দিন তো বসে থাকলে তো ঘুম আসবে আমরা বলি বটে ঘুমাবেন না ঘুমাবেন কিন্তু বসে থাকলে তো ঘুম আসবেই তাই না তা মাগো একটু যদি কর্ম করা যায় তাহলে দেখবেন আর ঘুম আসবে না বাড়িতে সারাদিন যখন কাজ করেন হাজারো ঘুম এলেও কাজের মধ্যে থাকলে ঘুমটা কেটে যায় তাই না তাই এখানেও কিন্তু যার যার নিজের কাজ আছে কিছু কিছু কাজ আছে তা পা দুটো তো পাতানো হয়েই গেছে শুধু বাকি আছে দেহটা তা যাই হোক ঘুমানো ঘরে ভগবান থাকে না চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছিলেন তখনই গোবিন্দ চলে গিয়েছিলেন যত সময় চন্দ্রাবলী ঘুমাননি তত সময় গোবিন্দ যেতে পারেননি যেই না পাশে ঘুমিয়ে পড়েছে গোবিন্দ দেখছে চন্দ্রা ঘুমিয়েছে এই সুযোগে চন্দ্রার কুঞ্জ ছেড়ে রাধার কুঞ্জে গিয়েছিলেন তাই তো তা ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না জীবনে একটা দিন আসবে দেখবেন সেদিন আর ইচ্ছা করলে চোখ খুলতে পারবো না আমার মা ওই যে দেখুন কি সুন্দর হেলান দিয়ে বসেছে আহা দেহটা শুধু বিছানায় পড়ার অপেক্ষা কত সুখ আমরা কামনা করি কীর্তন শুনতে আসলে মনে হয় যদি কোথাও হেলান দেওয়ার জায়গা পেতাম হ্যাঁ কষ্ট করতে আমরা কেউ পছন্দ করি না কোথায় আছে সুখ সুখে রাখো শান্তিতে রাখো ভালো রাখো হে গোবিন্দ ভালো রাখো
রাখলে তো ভালো, না রাখলে তো কপালে দুঃখ আছে। মুখও দেখবো না, প্রণামও করবো না, আর যদি ভালো রাখো তাহলে দুটো নকুল দানা পাবে, তার বেশি নয়। 3টে পড়লেই একটা তুলে রেখে দেব। কি ভালোবাসা আমাদের! তথাপিও তিনি দয়াল। জীব যত ভুলই করুক না কেন, তার দেওয়া আমরা, তার সন্তান আমরা, অহরহ তিনি আমাদেরকে রক্ষা করেই চলেছেন। শুধু আমরা ভরসা করতে পারি না, তাকে ভরসা করতে পারি না, তাই আমরা দেখতে পাচ্ছি না। ভরসা করো, প্রতিটা মুহূর্ত তুমি তাকে দেখতে পাবে। হরি বল। আজ আমার নিতাই চাঁদ তিনি যাচ্ছেন বৃন্দাবনে। কি ভাষা মা? ওই মাকে একটু বলুন তো। হরে কৃষ্ণ। বৃন্দাবনে কোন ভাষা, কি ভাষায় কথা বলে সবাই? ব্রজবলি ভাষা। তা আজ বৃন্দাবনে যাচ্ছে ব্রজবলি ভাষায়। ভাই কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। ছোট ছোট বালকদের বলে লালা, আর ছোট ছোট বালিকাদের বলে লালি। তা ডাকতে ডাকতে যাচ্ছে। কি বলছে? ভাই কানাইকে ডাকছে, মেরা লালা ডাকছে, ভাইয়া রে কানাইয়া রে ও তু दर्शन देखाए जा रे भैया रे कानैया रे ओ तुई दर्शन देखाए जा रे भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जा रे कन्हैया। दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जा रे कन्हैया। दर्शन देखाए जा रे भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। मेरो भैया, मेरो भैया, मेरो भैया, ओ मेरो भैया, ओ मेरो भैया, मेरो भैया, मेरो भैया बरज की लाला, मेरो भैया बरज की लाला, बरज की लाला सैया कृष्ण कन्हैया, बरज की लाला सैया कृष्ण कन्हैया। जमुना जमुना तट पे ओए जमुना तट पे बंसी बजैया, ओए যমুনার তটে পে ও যমুনার তটে পে বংশী বাজাইয়া मुरली बजाया जा, मुरली बजाया जा रे भैया रे मारा उलो धनी हरिवन कन्हैया रे मेरो दर्शन देखाए जा रे। भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। বৃন্দাবনে এসে পৌঁছালো মা। বৃন্দাবনে এসে পৌঁছে নিত্যানন্দ প্রভু চারিদিকে ঘুরছে, বৃন্দাবনে সর্বত্রে খুঁজছে, কোথাও কানাইকে পাচ্ছে না।
সে তো নেই বৃন্দাবনে, পাবে কি করে? খুঁজে পাচ্ছে না যখন স্থির করলেন এই প্রাণ আমি আর রাখবো না। কানাই ছাড়া আমি বাঁচবো কি করে? ভাইকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারবো না। কি করলেন? স্থির করলেন প্রাণ আর রাখবে না। যে প্রাণে যে দেহ ভাই কানাই নেই সে দেহ বেঁচে থেকে লাভ কি? তাই গিরি গোবর্ধন পর্বতের চারিপাশে খুঁজে খুঁজে যখন ভাইকে পেল না, একটা শিলাখণ্ড নিয়ে নিজের মাথায় আঘাত করে সেইখানে প্রাণ ত্যাগ করবে বলে হাতে করে নিয়ে ডাকছে, কানাই দেখ আমার হাতে কি আছে। অনেক জায়গায় খুঁজেছি ভাই, কত তীর্থ ঘুরেছি, কোথাও তোকে পাইনি রে। তুই তো জানিস আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই যখন আজ আমার সামনে এলি না, আমায় দেখা দিচ্ছিস না, এই দেখ এই শিলাখণ্ড দিয়ে মস্তকে আঘাত করে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। এই বলে যেই না মাথায় আঘাত করতে যাবে, হঠাৎ পিছন থেকে এক বৈষ্ণব এসে হাত চেপে ধরলেন। ঠাকুর, এ তুমি কি করছো ঠাকুর? না না, এমন করো না। নিজেকে যদি এইভাবে ত্যাগ করো আমরা শিখবো কি? না না ঠাকুর, এমন কর্ম করো না, এটা ঠিক নয়। যেই না বলেছে নিত্যানন্দ প্রভু বলছে, তুমি কে? আমি আমি বৃন্দাবনের কৃষ্ণের দাসানুদাস। তুমি আমায় চেনো? কার সাধ্য আছে তোমায় চিনতে পারে বলো দেখি? তবে হ্যাঁ, যদি তুমি আমায় কৃপা করো আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। আচ্ছা বলো তো দেখি আমি কে? শুনবে? তাহলে শোনো শোনো ঠাকুর, তুমি কে? আমি তোমাকে এই প্রথম দেখছি না, যুগে যুগে দেখেছি তোমায়। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, তারপরে দেবালরা যুগে ছিলে তুমি অনুজ লক্ষণ, তারপরে দেবালরা এবার কুবের হইয়া জনমিলে আসি এবে নিত্যানন্দরা। এবার কুবের হইয়া জন্ম নিলে আসি এবে নিত্যানন্দ রায়। তোমায় কতবার দেখেছি গো, তোমায় কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো। তোমায় যুগে যুগে ওই না লীলায় লীলায়, নানা নূতন দেখা নয় গো প্রভু, ওই না যুগে যুগে লীলায় লীলায়, নূতন দেখা নয় গো, ওই না যুগে যুগে লীলায় লীলায়, নূতন দেখা নয় গো প্রভু, ওই না যুগে যুগে লীলায় লীলায়, নূতন দেখা নয় গো প্রভু, ওই না যুগে যুগে লীলায় লীলায়। আমি কতবার দেখেছি গো কুবের হইয়া জন্ম নিলে আসি এবে নিত্যানন্দ রায়। বলুন দেখি মা, এত যখন খবরা খবর সব তিনি জানে, এবার তাকে চেপে ধরেছে। ও বৈষ্ণব, ও বৈষ্ণব, এদিকে এসো এদিকে এসো। শোনো না, আমি তো দেখছি তুমি বেশ আমাকে চেনো, একেবারে যুগে যুগের খবর বলে দিলে। তাহলে তো তুমি আমার ভাইকেও চেনো? হ্যাঁ চেনো? এদিকে এসো, কাছে এসো। ও বৈষ্ণব, আমি তো সেই জন্যই নিজেকে ত্যাগ করছিলাম, ভাইয়ের জন্য। তুমি যদি বলে দাও আমার ভাই কোথায় আছে, তাহলে কেন আমি শুধু শুধু নিজেকে ত্যাগ করব? ওকে পাচ্ছি না খুঁজে। বলো না বৈষ্ণব, আমার ভাই কোথায় আছে বলতে পারবে? হ্যাঁ তা পারবে? তা কোথায় আছে আমার ভাই বলো না? ওটাকে শুনবে তোমার ভাই কোথায় আছে? শোনো শোনো, এবে গৌর কান্তে ধরি বিহারে নদিয়া পুরী, আর এবে গোল কান্তি ধরে বিহারে দিয়া পুরী, সেইখানে আজ প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর
তোমার আছে প্রাণ ধন, তোমার সেইখানে আছে প্রাণ ধন। তুমি যাও যাও নদিয়া পুরে, তুমি যাও যাও নদিয়া পুরে, সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও নদিয়া পুরে, ওগো সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও নদিয়াপুরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? আমার ভাই কানাই নদিয়াতে? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলবে, আমার ভাই কানাই বৃন্দাবন থেকে নদিয়ায় গিয়েছে, গায়ের রংটা কেমন আছে? মানে যেমনটা ছিল কালো ছিল, কালোটা আছে? কালো নেই? তাহলে ও ঠাকুর তোমার ভাই সে আর কালো নেই, সে গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে, দূর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। কি গো মা, আপনারাই বলুন না, বৈষ্ণব কি ঠিক বললো? এখনকার কালো আছে? তাহলে কালো নেই? বলছে ও ঠাকুর তোমার ভাই এখন আর কালো নেই, গৌর হয়ে উঠেছে। আচ্ছা আরেকটা কথা বলবো, আচ্ছা আমার মায়েদেরকে জিজ্ঞাসা করি। আচ্ছা মায়েরা জিজ্ঞাসা করছে নিতাই চাঁদ বৈষ্ণবকে, বলছে আমার ভাই যে বাঁকাটা ছিল সেটা আছে তো? দাম নেই। ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকা নেই, সোজা হয়েছে। সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা নেই? যাক, আমি তো দাদা আমার খুব আনন্দ হচ্ছে ভাইয়ের গুণের কথা কি না। অবশ্য না, এদিকে এসো, আর একটা কথা বলবে? কাছে এসো, কাছে এসো। বলছি আমার ভাই ওই নদিয়াতে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। করে কিনা। কি হলো? রাগ করছো? আচ্ছা বিরক্ত হয়েও না, এদিকে শোনো। আসলে কি জানো তো, আশেপাশে যদি কেউ শুনতে পাই ভাইয়ের কথা কি না, ওই জন্য বেশি জোরে বলতে পারছি না। অবশ্য কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। আমি বলছি বলো না, আমার ভাই ওই নদিয়াতে কাহারে কিনা, করে কিনা, কি ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। ওই ঘরে ঘরে চুরি করে কিনা। ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা। ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা। কি গো মা, বুঝতে পেরেছো? চুরি করে না? কি গো মা, চুরি করে না? চুরি করে না? তাহলে কি হয়েছে? ও ঠাকুর তোমার ভাই এখন আর চোর নেই, সাধু হয়েছে। সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। সাধু সঙ্গ করলে সাধু হয়, চোরের সঙ্গ করলে চোর হয়। তা গোবিন্দ তো আর একা আসেনি মা গো, গোবিন্দ একা এসেছে নবদ্বীপে? সাথে কে এসেছে, সঙ্গে কে ছিল? গৌর হরি ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, তা গৌর হরির সঙ্গে আর কে ছিল? কোন দুই দেহ এক হয়ে গৌর হয়েছে? জানি না, জানেন না?
মনে নেই। রাই কানু দুই দেহ এক হয়ে গৌর হয়েছে। তা আমার গোবিন্দ চোর, কিন্তু চোর যে সাধু সঙ্গ পেয়েছে। কোন সাধু? রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। তাহলে আর ভাই চুরি করে না। যাক, অবশ্য না আরেকটা কথা বলবো, সারাদিন ওই মাঠে মাঠে খেলাধুলো করে বেড়াতো, ধেনুবৎস চড়াতো, যার জন্য লেখাপড়া আমার ভাইয়ের হয়নি। সবাই ওকে মূর্খ কানাই বলে ডাকতো। আমি তো দাদা, আমার একটু কষ্ট হতো। হ্যাঁ, এখন আর মূর্খ নেই। তাহলে কি হয়েছে? পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। আচ্ছা, অবশ্য না তাহলে আমি আসি কেমন? আমি নদিয়ায় যাই। নিতাই চাঁদ কি জানতেন না মাগো? সব জানতেন। কোথায় আছে ভাই? আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, শিক্ষা দিলেন জগৎ জীবকে। আমি যেমন বৈষ্ণব চরণ আশ্রয় করে তবে চলেছি গৌর দর্শনে। যে বৈষ্ণবের চরণ আশ্রিত হলেন আমার নিতাই চাঁদ, যিনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু। তাই গুরুচরণ আশ্রয় করে আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে এবার তিনি চলে গেলেন নদিয়াতে। শ্রীধাম নবদ্বীপে পৌঁছালেন। নবদ্বীপে যখন পৌঁছালেন তখন প্রভাত হয়ে গেছে। মা গঙ্গার ঘাটে, নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে। গঙ্গা পার হয়ে নবদ্বীপের ঘাট, জানেন তো অনেকেই গেছে নবদ্বীপের ঘাটে। ওই ঘাটে আমার নিতাই চাঁদ প্রভাতকালে নদী গঙ্গা পার হয়ে দাঁড়িয়ে আছে ঘাটে। যেই না প্রভাতকালে গঙ্গার ঘাটে নিতাই চাঁদ, হঠাৎ তিনি দেখতে পাচ্ছেন অগণিত সাধু, অগণিত বৈষ্ণব ব্রাহ্মণ, তারা সবাই গঙ্গা স্নানে আসছে। আজও বর্তমান দেখবেন নবদ্বীপে যদি যান, সকাল হতে না হতেই কত বৈষ্ণব পণ্ডিত ব্রাহ্মণগণ যারা সবাই গঙ্গা স্নানে যায় আর মুখে গুনগুন করে গাইতে গাইতে যায়, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভক্তরা যখন গৌর নাম গাইতে গাইতে আসছে, মা নিতাই চাঁদ ছুটে গিয়ে একজনকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে তিনি বলছেন, যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যাকে জড়িয়ে ধরেছে আমার নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, তুমি কে? আমার নাম নন্দনাচার্য। কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরলে, তুমি কে ঠাকুর? তোমাকে তো কখনো নদিয়ায় দেখিনি, আমাকে চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা নন্দন, তুমি এই নদিয়ায় থাকো না? হ্যাঁ। আমার একটু থাকবার জায়গা দেবে? ঠাকুর, তুমি আমার ঘরে থাকবে? আমার নিজেরই থাকার জায়গা নেই, তোমাকে কোথায় জায়গা দেব? বলুন দেখি মা, ভগবান বলছে তোমার ঘরে আমার থাকার জায়গা দাও, ভক্ত বলছে আমার নিজেরই জায়গা নেই, তোমায় কোথায় দেব? তিনি থাকতে চাইছেন, ভক্ত দিতে চাইছেন না। তাহলে ভগবানের কাছে জোর খাটে কাদের? যারা ভক্ত হতে পারে। কিন্তু তথাপিও নিত্যানন্দ প্রভু বলছে, নন্দন ঘরের কোণে আমায় একটু জায়গা দাও না। আচ্ছা নন্দন, একটা কথা জিজ্ঞাসা করব। বলো ঠাকুর। বলি, এখানে আমার ভাই কানাই কোথায় আছে জানো? যেই না বলেছে বাবা ভাই কানাই কোথায় আছে, নন্দনাচার্যের বোঝা হয়ে গেছে, ইনি আমার গৌর হরির দাদা। কিন্তু প্রকাশ করলেন না।
গোপন করে দিলেন কথাটা। ও ঠাকুর, আমি তো জানি না, তুমি নিজে গিয়ে দেখে এসো। আচ্ছা নন্দন, তোমার ঘরে আমার একটু থাকবার জায়গা দাও, তারপরে আমি দেখব। বেশ, দাঁড়াও। স্নান করে এসে নিতাই চাঁদকে নিয়ে নিজের ঘরে গেছে। সেখানে গিয়ে চারিদিকে তুলসী বন দেখে মনে বড় আনন্দ নিত্যানন্দ প্রভুর। বলছে, নন্দন, বেশ কদিন হলো বৃন্দাবন থেকে যাত্রা করেছি, এখনো কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেবে? ও ঠাকুর, কি আর খেতে দেব, নিজেরই খাওয়া জোটে না। কেন ভিক্ষা করো না? ভিক্ষা করি, কিন্তু প্রতিদিন কি সবাই ভিক্ষা দেয়? যেদিন পাই সেদিন সেবা করি, যেদিন পাই না এই তুলসী পত্র প্রভুর চরণে নিবেদন করি, তাকে নিবেদন করি, নিজে সেইটাই সেবা করি। আর কি করব বলো? আজকে ভিক্ষায় যাবে, সবার দ্বারে গিয়ে বলবে তুমি নিতাই চাঁদের সেবা দেবে। যাও, সবাই তোমায় ভিক্ষা দেবে। বলছো? হ্যাঁ, ঠিক আছে, থাকো তুমি ঘরে, চললাম ভিক্ষায়। আজ আমি দেখবো তোমার নামের কত মহিমা। এই বলে নিতাই চাঁদকে ঘরে রেখে নিজে ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে এবার নদেবাসী দ্বারে দ্বারে গিয়ে বলতে লাগলেন, আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমায়। তোমায় ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই চাঁদের সেবা দেব, ভিক্ষা দাও আমি নিতাই চাঁদের সেবা দেব, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমায়। একবার ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে মা নদেবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা চেয়েছে, সবাই চাল ডাল পরিপূর্ণ করে দিয়েছে। হরিবোল হরিবোল। এখন হলো কি, ঝোলা ভর্তি চাল ডাল নিয়ে ঘরে এসে রান্না করে আগে নিতাই চাঁদের সেবা হলো। সেবার পর এখন আসবেন না, সবাই শেষে আসবেন। যেই না বাবা সেবা হলো, নন্দন আচার্য চরণ তলে বসে করজোড়ে বলে উঠলেন, ঠাকুর, তোমার কাছে আমার একটা বাসনা, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার এই ভাঙা কুঠির ছেড়ে কোথাও যাবে না। কেন বলুন তো মা? তার মনের এই আশা, তার মনে মনে চিন্তা যে নিতাই গৌরের যে প্রথম মিলন হবে এই নদিয়াতে, সেটা যেন প্রথম দিন আমার কুঠিরে হয়। নিতাই গৌর হরি বল। কি অপরূপ বাসনা! কথা দাও যতদিন ভাইকে না পাবে আমার ঘর ছেড়ে যাবে না। গৌর নিত্যানন্দ প্রভু বললেন, বেশ তাই হবে। এদিকে কি হলো? স্বপ্ন দেখলেন আমার গৌর হরি। কি দেখলেন? নিশির শেষে স্বপ্ন দেখছেন, তালধ্বজ রথে সংসারের আসিয়া রহিল আমার দোয়া, আসিয়া রহিল আমার দোয়া, আসিয়া আমার শনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কার হবে পরিচয়, তোমাতে আমাতে কার হবে পরিচয়। কি বলেন? নিশির শেষে স্বপ্ন দেখলেন নদিয়াতে এক মহাপুরুষ এসেছে। সে যেন বারবার গৌরহরিকে বলছে, তোমার সঙ্গে আমার কাল পরিচয় হবে, পরিচয় হবে। স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে অগণিত ভক্তকে বললেন, ভক্ত, এতদিন যার অপেক্ষায় নদিয়ায় বসে আছি আমার দাদা, আজ এসেছে সে নদিয়াতে। আমি স্বপ্ন দেখেছি যে মহাপুরুষ নদিয়াতে এসেছে সে হলো আমার দাদা। চলো ভক্ত যাই, তাকে নিয়ে আসি। এই বলে দল বেঁধে খোল করতাল বাজিয়ে হরিনাম করতে করতে চললেন অগণিত ভক্ত নিয়ে গৌরহরি। নদিয়ার পথ ধরে এসে পৌঁছালেন নন্দনাচার্যের ঘরের সামনে। নন্দন,
বলি অনন্দ। নন্দনাচার্য বাইরে এসে দেখছেন গৌরহরি, মনে মনে খুব খুশি। মা কেন? দুই ভাইয়ের মিলন হবে যে, তাই বলছে ও ঠাকুর আমাকে কিছু বলবে নাকি? এই সকাল সকাল তুমি আমার ঘরের সামনে। শোনো নন্দন, তোমার ঘরে কি কেউ এসেছে? হ্যাঁ। ও ঠাকুর, ওই এক মহাপুরুষের সঙ্গে দেখা, তা সে বলল আসবে, আমি তাকে এনেছি। শোনো, আমি তার সঙ্গে দেখা করতে চাই। তুমি দেখা করবে? যাও, ভেতরে আছে। ঠিক আছে, আমি ভেতরে যাব, তুমি বাইরে থাকবে। শোনো, আমি যত সময় বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে ঢুকবে না, কেমন? বেশ প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে এলেন, মা ভিতরে প্রবেশ করলেন। গৌরহরি গিয়ে কি দেখছে? ধুলায় গড়াগড়ি দিচ্ছে দাদা কানাই। তবে কি মৃত্যুর আগে তোকে একবার দেখতে পাবো না? ভাই কানাই রে, কত জায়গায় খুঁজেছি তোকে, কোথাও পেলাম না, আর মনে হয় বাঁচবো না। তবে মৃত্যুর আগে একটিবার দেখা দে কানাই, একবার দেখা দে। গৌরহরি দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, ও দাদা, দাদা। কে? এ তো আমার কানাইয়ের কণ্ঠস্বর। তবে কি কানাই এসেছে? ধুলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে দেখছে গৌরহরি, চিনতে পারছে না, এটা তো আমার কানাই নয়। হে, এটা কে? গৌরহরি বুঝতে পেরেছে দাদা আমায় চিনতে পারছেন না। নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিয়েছে, আর যেই না ভাইয়ের অঙ্গগন্ধ পেয়েছে, সেই গন্ধ পেয়ে আর কি চিনতে ভুল হয়। কানাই কানাই বলে ছুটে গিয়ে ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই, কতদিন তোকে দেখিনি ভাই। কানাই, কেমন আছিস? বল ভাই, তুই ভালো আছিস? কথা দিয়ে আমাকে কখনো তোর কাছ থেকে দূরে সরাবি না, কথা দিয়ে কানাই। দাদা চুপ করো, দাদা চুপ। কেন? এতদিন পর তোকে পেলাম, তুই আমাকে চুপ করাচ্ছিস কেন? দাদা গো, এই যে কানাই কানাই বলে ডাকছো না, এই নামটা উচ্চারণ করো না দাদা। কেন? তোর নাম ধরবো না? না দাদা। কেন জানো? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। আচ্ছা, নামটিও বদলেছিস? বলি ও কানাই, তুই যেমন নাম বদলেছিস, ঠিক তেমন আমাকেও না কেউ চেনে না, কেউ চেনে না, কেউ জানে না। না না কেউ জানে না, আমি ব্রজের বলাই, কেউ জানে না। আমি বুঝির বেলায় কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। বলি ও দাদা, তুমিও নাম বদলেছো দেখছি। হ্যাঁ, চলো দেখি, চলো দাদা, বাইরে অনেক ভক্ত আছে, চলো তোমার সঙ্গে তাদের সকলে সাক্ষাৎ করাবো। এই বলে যেই না সাথে করে নিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে, দেখছে কি মা, ওই নন্দনাচার্য দেয়ালে কান পেতে পেতে সব শুনছে। গৌরহরি চিৎকার করে উঠেছে, নন্দন! দয়াময়, কি হলো? চিৎকার করছো যে? নন্দন, আমি তো তোমাকে নিষেধ করেছিলাম। হ্যাঁ, তুমি তো ভিতরে ঢুকতে নিষেধ করেছিলে, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? শুনবে অপ্রভু? তাহলে বলি, তুমি ব্রজের বাকাশম, আর এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাকাশম, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাকাশম, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাকাশম, এই তো অবধূত রাম। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায়
শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোক পাঠ করছে শ্রীবাস পণ্ডিত। बरहा पीड़ा नटवर बप करनाय करने करन बिभ्रदवश कनक कपीशन वैजंतिं चमलं रंध्रान विनरधर शोधाय पौरायण गोपविंद बिंदारण्यं शपदरमन प्रावेशत गीत कीर्ते। একে অপরকে জড়িয়ে ধরে অষ্টসাত্ত্বিকভাবে হৃদয় হলো দুই ভাইয়ের। এদিকে মা সচিমা জানতে পারলেন তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। খবর পেয়ে পাগলিনীর ন্যায় বসন অঞ্চল গড়াগড়ি যাচ্ছে। ছুটতে ছুটতে মা পাগলিনী ছুটতে ছুটতে আসছে বিশ্বরূপের দর্শনের জন্য নন্দন আচার্যের গৃহে। এসে যখন বিশ্বরূপ বিশ্বরূপ বলে ডাকছেন, তখন গৌরহরি বললেন, মা এমন করে ডেকো না, তোমার ছেলে নাম আর বিশ্বরূপ নেই, নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, ওরে বিশ্বরূপী হোক আর নিত্যানন্দই হোক, সন্তান ফিরে এসেছে এটাই বড় কথা। এমন করে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, বল বাবা আর আমায় ছেড়ে যাবি না? মা আর কখনো যাব না। দুই সন্তানকে কোলে বসিয়ে নন্দনাচার্যের গৃহে দুই ভাইয়ের মায়ের কোলে মধুর মিলন হলো। তাই গৌর হরি বল। সচি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। এবার ভক্তগণে বদন ভরে হরি হরি বলো। এবার ভক্তগণে সবে মিলে হরি হরি বলো। সচি মায়ের কোলে বসলো ছেলে গৌরনেতা। জনিতা জগরে আমরা মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন এই লীলাটি আস্বাদন করলাম। লীলা আমাদের এবার বিশ্রাম হলো, সবাই মিলে আমরা দর্শন করব দুই ভাইয়ের মধুর মিলন। আর সেই সঙ্গে আজ আমরা আনন্দের সহিত গাইব কি এসেছে ব্রজের বাঁকা কা